আপনাদের শোনালাম বাংলায় জোট নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জট রয়েছে, কারণ তৃণমূল কংগ্রেসের তরফে যে আসন চাওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস তা দিতে আগ্রহী নয়। কোথাও গিয়ে বারংবার অধীর রঞ্জনের প্রসঙ্গ সামনে এলেও এই যে জোটের যে একটা বার্তা এবং জোটের যে বার্তা কংগ্রেস হাইকমান্ড দিচ্ছেন যে ইন্ডিয়া জোট মজবুত রয়েছে, বাংলায় ছোটখাটো ঘটনা ঘটলেও তৃণমূল এবং কংগ্রেস একত্রিতভাবে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাবে এবং এটাই একমাত্র লক্ষ্য ইন্ডিয়া জোটের। কংগ্রেস হাইকমান্ডও সেটাই চাইছে। আমাদের লক্ষ্য এক, নিজেদের মতভেদ ভুলে যান, এমনটাই মন্তব্য করেছেন জয়রাম রমেশ। কলকাতা টিভিকে এমনটাও জানিয়েছেন জয়রাম রমেশ। পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সুচন্দ্রিমাদি, জয়রাম রমেশ তিনি বলছেন যে বাংলায় ছোটখাটো ঘটনা হয়েছে, ইন্ডিয়া জোট মজবুত রয়েছে, তার এই মন্তব্য কতটা তাৎপর্যপূর্ণ কংগ্রেস হাইকমান্ডের? বাংলা শেষ দিন এবং ভারত জোড়ো ন্যায়যাত্রা ঝাড়খণ্ডের দিকে এবার এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় ভাগে আজকে শেষ দিনে যখন মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তখন যাত্রাকে কিন্তু একটু কাটছাট করা হয়েছে। দুপুর পর্যন্ত রাহুল গান্ধী কনভয় করে ব্রেক পয়েন্ট পর্যন্ত চলে যাবেন, কিন্তু কোনো রকম কোনো রোড শো বা কোনো পদযাত্রা আজকে কিন্তু থাকছে না মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার জন্য। এটা জানিয়েছে কলকাতা মানে বাংলা ছাড়ার আগে জয়রাম রমেশ তাকে প্রশ্ন করেছিলাম যে বাংলার এক্সপিরিয়েন্স কেমন এবং বাংলায় জোট নিয়ে কোন সঙ্গীদেরকে কেন দেখা গেল না। এটা খুব স্বাভাবিকভাবেই বারংবার প্রশ্ন উঠে এসেছে তার সামনে। তাই তিনি নিজের থেকেই জোটের কথা প্রসঙ্গে বললেন যে বাংলার এক্সপিরিয়েন্স ভালো, কিন্তু কিছু ছোট ছোট ঘটনা ঘটেছে, পোস্টার ছেঁড়া হয়েছে, কোথাও গাড়িতে কাঁচ ভাঙার ঘটনা আমি প্রসঙ্গ তুললাম, তখন তিনি বললেন যে না ওটা কোনো হামলা নয়, ঘটনা একটা ঘটেছিল, সেটা প্রত্যেকেই আমরা জানি, কিন্তু ছোট কিছু ঘটনা ঘটেছে এবং সেটা সব ক্ষেত্রেই চলে। জোটের মতোই আছে, জোট মজবুত আছে, এখানে জোট নিয়ে কোনো চিন্তার করার মতো কারণ নেই। এখানে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য বিজেপিকে হারানো, কংগ্রেসের লক্ষ্য বিজেপিকে হারানো, এবং সেই লক্ষ্যে দুজন যখন একসঙ্গে কাজ করছে সেই কাজ মজবুত ভাবে হবে এবং সক্রিয়ভাবে তারা বিজেপিকে হারানোর জন্য জোটবদ্ধভাবে লড়াই করবে। এই কথাই কিন্তু তারা কংগ্রেস নেতৃত্ব, প্রদেশ নেতৃত্বের কাছে বলতে চাইছেন। তাই শেষ প্রশ্ন তার কাছে এটাই ছিল যে প্রদেশ নেতৃত্বের কাছে কি বার্তা, মানে বিশেষ কোনো পরামর্শ কি তারা দিতে চান? প্রদেশ নেতৃত্বকে বলা এটাই বার্তা যে লোকসভা নির্বাচনের জন্য জোট এবং বিধানসভা নির্বাচনের জন্য আলাদা আলাদা করে দল লড়াই করবে। তাই কোনো রকম ভাবে কোনো বাকবিতণ্ডার মধ্যে না গিয়ে লোকসভা ভোটের জন্য জোটবদ্ধভাবে কাজ করার কথা তিনি পরামর্শ দিলেন। ধন্যবাদ তোমায়।